আসসালামু আলাইকুম। এতক্ষণে হয়তো আপনারা ফেভার পত্রিকাতে অনেকে দেখে ফেলছেন। গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার বাংলাদেশ বিমানবন্দরে প্রবাসীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি বলতেছেন যে আপনারা কেন পাসপোর্ট নিয়ে টেনশন করবেন, আমরা বাংলাদেশ থেকে পাসপোর্ট ছাপিয়ে আপনাদেরকে দিয়ে দেব, দিয়ে দিলে আপনারা সেটা এখান থেকে পাসপোর্ট সংগ্রহ করবেন। মানে আমরা যারা বিদেশে আছি আমরা এখান থেকে পাসপোর্ট সংগ্রহ করব। আর এই দায়িত্বটা কার? এই দায়িত্বগুলো হচ্ছে যারা বিদেশের মাটিতে কোটটাই ফোরে আমাদেরকে সুরক্ষা দেওয়ার কথা বলে বাংলাদেশ থেকে শপথ করে আসছে তাদের, কিন্তু তারা সেটা করতেছে না। তারা যদি সেটা করতো তাহলে এই যে পত্রিকাগুলো দেখেন, এই যে পত্রিকাগুলো দেখতেছেন, পত্রিকাগুলো দেখেন, এখানে সিন্ডিকেট তৈরি হইতো না। আমি আমার নিজের থেকে বলতেছি না, এই পত্রিকাগুলো হচ্ছে বাংলাদেশের প্রথম সারির পত্রিকা। এখানে অনেক মানুষ এই পত্রিকাগুলো পড়ে। এখানে সিন্ডিকেট তৈরি হয়েছে স্যার। আমি প্রধান উপদেষ্টাকে বলতেছি, আমি জানি আমার কথাগুলো ওনার পর্যন্ত গিয়ে পৌঁছাবেন। আপনাদের কাছে হাজির করতেছি, ওনার পর্যন্ত আমার এই কথাগুলো একটু পৌঁছানোর ব্যবস্থা করবেন। এখানে সিন্ডিকেট তৈরি হয়েছে। এখানে আওয়ামী লীগের ফেতাত্তা এখনো বসে আছে এই মালয়েশিয়াতে, বড় বড় উঁচু উঁচু চেয়ারগুলো দখল করে এসির বাতাস খাইতেছে আর কোট ফ্যান পরে বসে আছে। বাইরে অসংখ্য প্রবাসী, পাসপোর্ট অফিসের বাইরে অসংখ্য প্রবাসী পাসপোর্টের জন্য হাহাকার করতেছে, চিৎকার করতেছে। অনেকে পাসপোর্ট না মানে সময় মতো না পাওয়ার কারণে অবৈধ হয়ে গেছে। খোঁজখবর নিয়ে দেখেন অবৈধ হয়ে গেছে। আর অনেকের পাসপোর্ট আইসা এখানে আটকে রয়েছে শুধুমাত্র সিন্ডিকেটের কারণে। পাসপোর্ট গ্রাহক পর্যন্ত, মানে যে একজন কর্মী, একজন প্রবাসীর কাছে এই পাসপোর্ট পৌঁছাচ্ছে না, একজন ওয়ার্কার কাছে এই পাসপোর্ট পৌঁছাচ্ছে না, প্রবাসীর কাছে এই পাসপোর্টটা পৌঁছাচ্ছে না। আর এই পাসপোর্টটা না পৌঁছানোর কারণে সময় মতো সে লোকটা অবৈধ হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আমাদের প্রধান উপদেষ্টাদেরকে বলতেছি, এগুলো আপনাদেরকে দেখতে হবে, খোঁজখবর রাখতে হবে। এখানে পাসপোর্ট অফিসে কোন ফেতাত্তা এখনো বসে আছে, যারা আওয়ামী লীগের দোসর, যাদের কারণে এখনো সময় মতো আমরা পাসপোর্ট পাইতেছি না। আমরা পাসপোর্ট না পাওয়ার কারণে দেখা গেছে কি অনেক মানুষ অবৈধ হয়ে যাচ্ছে এখানে। আর আমি যদি অবৈধ এখানে হয়ে যাই তাহলে আমি ব্যাংক চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাতে পারবো না। আর আমি যদি ব্যাংক চ্যানেলের মাধ্যমে টাকা না পাঠাতে পারি, বাংলাদেশে রেমিটেন্স যাবে না, আমাদের রেমিটেন্স সেখানে ইয়েতে জমা হবে না। তো যদি রেমিটেন্সে জমা না হয়, টাকাও যদি আমি ঠিক মতো পাঠাতে না পারি, হ্যাঁ, এই ফেত আপনাদের কারণে, তাহলে এদেরকে এখানে বসিয়ে রেখে লাভ কি? এই সিন্ডিকেট এখান থেকে ভাঙতে হবে। এই সিন্ডিকেট যদি আপনারা এখান থেকে ভাঙতে পারেন, বাংলাদেশের না চিৎকার দিয়া, বিমানবন্দরে আমাদেরকে উৎসাহ না দিয়া, হ্যাঁ, একবার সরজমিনে কাজ করতে হবে। এই সিন্ডিকেট যদি আপনারা এখান থেকে ভাঙতে না পারেন, তাহলে কখনো বাংলাদেশে বৈধ চ্যানেলে টাকা যাবে না। কিভাবে টাকা যাবে? আমি তো অবৈধই। অবৈধ ব্যক্তি কি ব্যাংকে টাকা পাঠাতে পারবে? যাবে না। তাই আগে সিন্ডিকেটগুলো এখান থেকে ভাঙতে হবে। এই ভিডিওটি শেয়ার করে প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছাবেন। আমি জানি আমার মতো একজন শ্রমিকের ভিডিও কেন পৌঁছাবে। আপনিও একটা ভিডিও করে এভাবে করেন, আমার মতো প্রতিবাদ করেন, যেন সেখান পর্যন্ত গিয়ে এসব ভিডিওগুলো পৌঁছায়। তিনি যেন এগুলো খতিয়ে দেখেন, বুঝছেন? আমার কথা বিশ্বাস করার দরকার নাই। কুয়ালালামপুর পাসপোর্ট অফিসের সামনে এসে দেখবেন, প্রতিনিয়ত অসংখ্য মানুষ ভিড় করে আছে শুধুমাত্র তার পাওনা পাসপোর্টের জন্য, কিন্তু সে পাইতেছে না। আল্লাহ হাফেজ।